এগুলোকে বর্জন করুক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা কিছু আগের, মানে খানিকটা আপনার যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এখানে বলা হয়েছে আল্লাহ আরশে সমাসীন। এখন দেখেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই শুধুমাত্র এই অর্থটাই যে ইস্তাওয়ার অর্থ যে আপনার এই সমাসীন নিতে হবে, এটা কোথায় পাইলেন? কোন সহিহ হাদিস দ্বারা কিংবা কোন আয়াত দ্বারা প্রমাণিত? আর এখানে তো এই কথা বলা হয়নি শুধুমাত্র আরশে আছেন, অন্য কোথাও নেই। এখন আপনার এই কথাটা প্রমাণ করতে হবে সহিহ হাদিস অথবা কোরআন দিয়ে, অন্য কোনো দিক থেকে না, শুধুমাত্র সহিহ হাদিস অথবা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। যেখানে বলা হয়েছে শুধুমাত্র আরশে আছেন, অন্য কোথাও নেই। এই আয়াতের মাত্র তো এটা নয়, ইস্তাওয়ার অর্থ ইস্তাওয়াও আছে, গালাবাও আছে, অন্য অর্থ নেওয়া যায়। কিন্তু এই অর্থ নিয়ে যে শুধুমাত্র আরশেই আছেন এটাই বলতে হবে, অন্য কোথাও নেই। এইটা কোন জায়গার থেকে পাইলাম, কোন সহিহ হাদিস, কোন কোরআনের আয়াত থেকে পাইলাম, ওইটা আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ। জি ভাই, কিছু বলেন না, উনি যেটা বলতে চাইছেন আমি একটু বলি। প্রথম কথা হলো এই যে উনি কিন্তু একটা সুন্দর প্রশ্ন করেছেন, একটা বাস্তব সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা বুঝেন তো ভাই, মানে মাদ্রাসা পড়া নাকি আমি জানি না, তবে আমি বলতে চাচ্ছি জি হ্যাঁ, ইস্তাওয়া শব্দের অর্থ অনেকগুলো, বসাও হয়। আপনি বসা অনুবাদ করেছেন, মানে সমাসীন মানে উপবেশন করা, বসে আছেন না। যেমন ইস্তাওয়া আল মেম্বার, আল্লাহ নবী মেম্বারে বসলেন, এখানে কিন্তু ইস্তাওয়া অর্থ বসাও হয়। যেমন ওয়াজহুন শব্দের অর্থ মুখমণ্ডল হয়, ওয়াজহুন শব্দের অর্থ দিক হয়, হয় না? বীজ হতেন দিক। আর একটা অর্থ হয় সন্তুষ্টি অর্থ হয়। কিন্তু কোন অর্থ কখন নিবেন, কোনটা, এটা নির্বাচন করবো কোথায় থেকে? মনে করেন আজকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যখন বসতেন, হাদিসে বর্ণিত হয়েছে ইস্তাওয়া আলাল মেম্বার, তো মেম্বারে বসলেন। কোরআনে এখানে ইস্তাওয়া ব্যবহার হয়েছে, কিন্তু কোরআনের এই ইস্তাওয়ার অর্থ কি বসা? কি অর্থ? কে অর্থ করবে আমাকে? কে জানাবে এর অর্থ? যদি আমি ইস্তাওয়া শব্দের অর্থ কোরআন এখানে বসা করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবস্থান বোঝা গেল। তাহলে আমাকে অর্থ করতে হবে কোনটা, বসা অর্থ নিব। আর একটা হলো আলা ওয়ারতাফা, ভাষাটা বলেছেন ইস্তাওয়া অর্থ সমাবেশ, উপবেশন করা বলেছেন, সমাসীন বলেছেন না, এটা সমাসীন নয়। আলা ওয়ারতাফা, অর্থাৎ তিনি সমন্বিত হলেন, উচ্চ হলেন, তিনি আরশের উপরে সমন্বিত হলেন। আমি মনে হয় একটা কথা বলতে পারি এখন, যে ইস্তাওয়া অর্থে এখানে উপবেশন বা তিনি বসে আছেন এই অর্থ কেউ করেননি। যে ভাই অনুবাদটা করলেন, এখন খুলুন সহিহ বুখারী, এর অর্থ হলো ইস্তাওয়া আলা ওয়ারতাফা, তিনি সমন্বিত হয়েছেন। শুনুন, আমি 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 বলি, কথাটা শেষ করি আগে, আপনাদের মধ্যে যেন কোন রকমের সন্দেহ না হয়। আমি বলছিলাম জিনিসটা যে আগে মাহকুমের ব্যাখ্যাটা আগে আমি দিয়েছি, পূর্বে স্পষ্ট করে দিয়েছি পূর্ব ব্যাখ্যাটা, যে অর্থ ঠিক থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য করেছেন। তো আল্লাহ কুরআন তেলাওয়াত মানে কে তেলাওয়াত করে? জিবরিল, বলিনি আগে? অনুরূপ ভাবে যে তিনি মানুষের গ্রীবারগের চেয়েও নিকটে থাকেন। কে থাকেন? উদ্দেশ্য ফেরেশতারা, সেটা বলেছি। অনুরূপ ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে আছেন, তার অর্থ কি? তিনি দেখছেন এবং কি শুনছেন, মানে তার দৃষ্টি এবং ক্ষমতা আছে। এক, এখানে দেখেন ওই ভাই যে বললেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথেই। তারপরে কি বলছেন? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ তা সূক্ষ্মভাবে দৃষ্টি দেন, দেখেন। তাহলে তার দৃষ্টি আছে আমাদের প্রতি, এটা প্রমাণিত হলো কিনা? এক
দ্বিতীয় কথা হলো যে আমার মতো যদি আমি কোরআন আয়াতের অর্থ করতে চাই, দেখেন এখনই অর্থটা ভুল করলেন তিনি। যখন বললাম এর অর্থটা কি সমাসীন নয়, তখন বললেন যে একজন সালাফি ব্যক্তি বলেছেন, এটা তো দলিল হলো না। সালাফি ব্যক্তি মানে অনেকেই ভুল করতে পারেন, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইস্তাওয়া এর অর্থ করছেন কি আলা ওয়া তাফা। কোথায় থেকে নিয়েছেন অর্থটা? ইবনে আব্বাস থেকে এবং তাবেঈদের মুজাহিদ থেকে নিয়েছেন। তাহলে কথাটা কারটা শক্তিশালী, কার হবে বেশি? তাহলে এবং সবচেয়ে বড় একটা তিনি উল্লেখ করেছেন, যখনই কথাটি বললেন যেটা কার সাথে তুলনা করলেন, এই ধরনের মানুষই তুলনা করে যে জাজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে, আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে পীর লাগে। এটা কি আমরা বলি? এই জায়গায় কি আল্লাহর মানের ক্ষুণ্ণ হয়নি? আমি যে কথাটা বললাম এটা যেমন ক্ষুণ্ণ হয়েছে আল্লাহর মানের, আল্লাহর সাথে তুলনা হয় না, ঠিক অনুরূপ ভাবে যে আল্লাহ আরশে আছেন আর কোথাও নেই এটা প্রমাণ করা, তাহলে আল্লাহর মানের ক্ষুণ্ণ হলো না। এটা আল্লাহর বাক্যটা কিন্তু অপব্যাখ্যা করা হলো, আল্লাহর দাবিটা অবক্ষা করা হলো। আনতুম মান ফিস সামায়ে আইয়াখসিবা বিকুমুল আরদ, যিনি আসমানে আছেন তিনি যে তোমাদের জমিন ধসিয়ে দিবেন না, তা থেকে তোমরা নিরাপদ হয়েছ? সূরা মুলকের আয়াত। তা আল্লাহ আসমানে আছেন, ওখানে আনতুম মান ফিস সামা আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়ে গেছো যিনি আসমানে আছেন তার থেকে, যে আল্লাহ তোমাকে জমিন ধসিয়ে দিবেন না? আশ্চর্য! তাহলে আল্লাহ আসমানে আছেন, কত আয়াত দিবেন, বহু জায়গায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তারা মেরাজকে অস্বীকার করে। ওরা রজব মাসে সিয়াম পালন করলেও এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আমি ক্লিয়ার বলতে চাই, এটা কমন সেন্সের ব্যাপার। যদি আল্লাহ সব জায়গায় থাকেন, তিনি কিভাবে সপ্তম আসমানের উপরে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি জন্য গেলেন? কি তাহলে আল্লাহ মুমিনদের হৃদয়ে থাকলে তো সবার হৃদয়ে ঢুকতেন। এর চেয়ে এবং সুন্দর পদ্ধতি আমার মনে হয় আর কিছু নেই বুঝানোর জন্য। আশা করি স্পষ্ট হয়েছেন। জি, পরের প্রশ্ন করেন। আচ্ছা বলেন। হচ্ছে আসলে আপনি তো অনেক কথা বলছেন, আপনার অনেক কথার আমি উত্তর দিতে পারবো এখানে।